বেঁচে এক। আর তোমরা সবাই ওর জন্য প্রে করো কি যেন আরও ভালো পড়াশোনা করে আরও করে। আর এই যাচ্ছি বাজার, দেখি কী কী আনি। আর দেখো ওয়েদারটা ভালো আছে, হ্যাঁ অতটা ঠান্ডা নেই। আগে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে, হ্যাঁ এখন খুবই ভালো ওয়েদার আছে, গরম লাগছে না। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কাদের কোথায় আমাকে কমেন্ট করে বলুন। আর দেখো সূর্যটা এত তেজ কী বলবো তোমাদের, হ্যাঁ কিন্তু গরম লাগছে না, একটু গরম ভাব নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আর সকালে ঠান্ডা হাওয়াটা ভালো লাগে, আমি এর আগেও একবার বলেছি। হ্যাঁ আর দেখি বাজারে কী নিই। আর তো অনেক সকালে উঠেছি, উঠে কাজবাজ সেরে আর বেশি বেলা হয়ে গেলে আমার রান্না করতে একদমই ইচ্ছা করে না, কিন্তু করতে হয় যেহেতু আমি বাইরের খাবার খাই না, আমার ভালো লাগে না। এই জন্য আমার ছেলেমেয়েরা খুব ভালোবাসে বাইরের খাবার খেতে, এবং এই আমার বড় খুব ভালোবাসে খেতে। দেখো কত সুন্দর কত ভালো লাগছে দেখতে। দেখো আর বৃষ্টিতে না রাস্তায় রাস্তায় দেখো জল জমে আছে। আর দেখো কৃষ্ণচূড়া ফুলগুলো খুব সুন্দর থাকে। এখন তোমার দাদা যাচ্ছে এটিএমে, যেটা আমার কাছে সব থেকে বিরক্তকর ব্যাপার। এটিএমের থেকে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে বিশাল, আমার কোনো জিনিসই দাঁড়াতে ইচ্ছা করে না, চাই খাবার দোকান বলো চাই জামা কাপড়ের দোকান বলো, আমার কোনো সময় দাঁড়াতে ইচ্ছা করে না। আমি চাই আমি যাবো আমাকে তাড়াতাড়ি দেবে, ঠিক আছে, কিন্তু এরকম তো হবে না বলো। এই দেখো এখানে ওয়েদারটা কত সুন্দর, দেখো কত সবুজ সবুজ গাছ সুন্দর। দেখো সব লোক কাজেও বেরিয়ে পড়েছে, সকাল মানেই কাজ, সে ঘরের ছেলেই হোক আর বাইরের বেটা ছেলে। এবার আমরা এটিএমের কাছাকাছি এসে গেছি। আর দেখো রাস্তাটা এখন ফাঁকা আছে, এরপর একটু বেলা বাড়লেই ভিড় হবে। মেন রোডে আমরা চলে এসেছি। মেন রোড থেকে এবার যাবো এটিএমের টাকা নিয়ে তুলে, তারপর তোমার দাদা বাজারে যাবে। দেখি বাজার আনা হয়। আর দেখো সেই পেট্রোল পাম্প যেখান থেকে আমি পেট্রোল ভরাই আমরা। এই এসে গেছি এটিএমের কাছে। তোমার দাদা রোদ্দুরেই দাঁড় করাবে গাড়িটাকে। আর আমি একটু ছাবাতে দাঁড়াই, আমার রোদ্দুর একদম ভালো লাগে না। তোমাদের কার কার রোদ্দুর ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। রাখছি, আবার একটা পরের ভিডিওতে দেখা হবে।